ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? বসেন। ওই যে আমার এসএফটা বিক্রি করব। আপনার এসএফ? হ্যাঁ। ওটা কত মডেল ভাইজান? ওটা 2023 এর শেষের মডেল। 23 এর শেষের না? রেজিস্ট্রেশন করা? 24 এর রেজিস্ট্রেশন করা। আচ্ছা আচ্ছা, কি কালার? এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক। ব্ল্যাক। তাহলে একটু বাইকটা দেখতে হবে ভাই। আচ্ছা আসেন, আইসা দেখেন। দেখি। চলা আছে দেখছি 12,167 কিলো ভাইজান। হ্যাঁ ভাই, গাড়ি অল্প চলছে। গাড়ি অনেকদিন ধরে মানে ধোয়া হয় না, তো পরিষ্কার করা হয় না, এর জন্য এই অবস্থা। ব্ল্যাক কালার। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। গাড়ি একদম নতুন মতো ফ্রেশ দেখতেছি, অসুবিধা নেই। দেখলাম আমি কোনো ক্যাশ ট্যাশ আছে কিনা দেখছি। ভাই কোনো দাগ নাই, গাড়ি আমার হাতে চলা। জি, ওয়াশ করেন নাই তো? মানে একদম পুরানো দেখে গাড়ি ধুইলে একদম চকচকা। আচ্ছা ঠিক আছে, আসেন। যে কাগজপত্রগুলো দিয়ে দেন তো। এই যে ভাই কাগজ, এই হলো ট্যাক্স টোকেন। এগুলো পাইছি আমি। তৈরিশন 2023। হ্যাঁ। রেজিস্ট্রেশন করছে হচ্ছে আপনার, রেজিস্ট্রেশনের ডেট, রেজিস্ট্রেশন ডেট এই যে ট্যাক্স টোকেনে দেখেন, এখানে আছে। ঠিক আছে, আপনার 22/1/24 থেকে আপনার 21/1/26 পর্যন্ত ট্যাক্স টোকেনের মেয়াদ আছে। মানে 24 এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, 22/1/24 এর রেজিস্ট্রেশন এই বাইকটার। ভালো, 24 এর রেজিস্ট্রেশন। তো বাইকটার দাম কত রাখবেন ভাই বলেন? আমার কিন্তু হিউজ পরিমাণ বাইক আপনারা দেখতে পাচ্ছেন যে এসএফ অনেকগুলো আছে। তারপর আপনার বাইকটা, তারপর আপনার বাইকটা সম্পর্কে কোনো ধারণা নাই। আমার এসএফ অনেকগুলো, তারপর আপনার বাইকটা নতুনের মতো এখন আছে। সেম 12,000 কিলো চলা মানে কি নতুনের মতোই আছে। এই জন্য বাইকটা নেব, যেহেতু ম্যাট ব্ল্যাক আমার ঘরে নাই, এই জন্য আমি বাইকটা নিতে চাচ্ছি। যদি আপনি আমাকে দেন তাহলে আমি নিতে পারবো। কত দাম চাইলে তো আমি তো বলতেই পারি ভাই 3 লাখ টাকা দেন। আপনি তো 3 লাখ টাকা দিবেন না। না না না, এখন বলেন। আচ্ছা, আপনি সর্বোপরি 2,80,000 টাকা দিবেন আমাকে, এর মধ্যে কোনো কথা বলবেন না। আর তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমটা কিন্তু আমি যে সীমিত লাভে বাইক ছাড়ি ভাই। আমি জানি যে আপনি সবচেয়ে ভালো দামে বাইক কেনেন আর সবচেয়ে ভালো দামে বাইক বিক্রি করেন। মানে এইরকম দাম সিরাজগঞ্জে আর কেউ দিতে পারে না। এখন তো আমার হলো লাভ, সীমিত লাভে আমি গাড়ি ছাড়ি। আর এখন আপনি 2,80,000 টাকা চাচ্ছেন, কিছু আমি কম দেবো আপনাকে। আমি যাই কম দেবো ওই টাকাটা আমার ধরেন যে লাভ আসবো বিক্রি করার সময় আর কি। আমি আপনাকে চেক দেবো ভাই, আপনি চেকটা দেখেন, দেখে যদি আপনি মনে চাই যে না ঠিক আছে, আচ্ছা আপনি চেক লেখেন। আর যদি মনে চাই যে ঠিক নেই, আমাকে চেকটা আপনি রিটার্ন দিয়ে দেন। আমি আপনার সম্পর্কে অনেক ভালো ধারণা রাখছি। আমি জানি আপনি অনেক ভালো একজন মানুষ, আর আপনি সিরাজগঞ্জে সবচেয়ে ভালো দামে গাড়ি ক্রয় বিক্রয় করেন। এর জন্যই আপনার কাছে আসা। এই যে সিরাজগঞ্জে অনেক শোরুম আছে, আমি কেন আপনার কাছে আসছি? আর আমি ফ্রেশ গাড়ি ছাড়া তো কয় করি না, মানে একদম ভালো মানের বাইক কাছে আসছি একটা কারণে, জি, যে আপনার কাছে গেলে আমি এটা ভালো দামে বিক্রি করতে পারবো। আর বাইক জিনিস তো শখের জিনিস, সব হাতে দিতে ইচ্ছা করে না। আবার কোনো এক সময় যদি মনে হয় যে বাইরের কাছ থেকে একটা বাইক নেবো, আমার কাছে আপনি আসবেন, এসে দেখেন আমি একটা ভালো মানের বাইক একদম পড়তে আপনার কম দামে আমি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কি রাজি? আমি একটা চেক দেবো, দামাদামি করবো না, সোজা কথা। আচ্ছা ঠিক আছে, আপনার একটা চেক দেবো, চেক নিয়ে আপনি আশা করি যে আমি সন্তুষ্ট থাকবো। হ্যাঁ, আচ্ছা দেখা যাক, আল্লাহ ভরসা। দেখি তো আপনি চেক দিয়ে দিই। ভাই এই যে আপনার চেক, আপনি একটু দেখেন। আমি সীমিত লাভে, সর্বোচ্চ সীমিত লাভে হলো আমি বাইক না ভাই সেল দিয়ে আমি এখন আপনার সাথে দামাদামি করি নাই, সরাসরি আপনাকে আমি চেক দিয়েছি। আপনি একটু দেখেন যে আপনার হয় কিনা। আমি সন্তুষ্ট, আপনি অনেক ভালো একটা দাম দিয়েছেন।
আচ্ছা, আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলা যায়? জি বলেন। আচ্ছা, আমার গাড়িটা আমি 2,75,000 টাকাতে বিক্রি করলাম, আর আমি এই দামটা পাইয়া খুব সন্তুষ্ট। এই যে, এদিকে আসো। মানে দামাদামির অপশন না, আমি না বিক্রি না করার না সময় না আমি ভাই, কথা কম বলি, এই কেনার সময় আমি কারণে কথা কম কিন্তু বলি। আপনার কাছে আসা আমার। আপনি অনেক ভালো একটা দাম দিয়ে কিনলেন, আমি জানি যে এই বাইকটা কিনবে সে ভালো একটা দামেই সে কিনতে পারবে। তো ঠিক আছে ভাই, আজকে আর দেরি না করি, ভালো আচ্ছা, থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।